হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল সেট 2 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 2 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে, যদি শিখতে পারো, বুঝতে পারো, যদি উপকৃত হও, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম, শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করলাম। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা দেখো, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মডেল সেট 2, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথমে আছে সিন, আর সিনটি নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 অংশ। এখানে যেটুকু অংশ দেওয়া আছে সেটুকু অংশর বাংলা মানে সহ পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লি থেকে ফিরেই আমি বেদনা হত হলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি গান্ধীর সঙ্গে কখনো সরাসরি হাঁটিনি। গন টু প্রিজন টু অ্যাট হিজ কল, অথবা তার আহ্বানে আমি কখনো জেলে যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আর আমার নিজের দেশের জন্য কখনো কোনো রকম কোনো বলিদান দিইনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমার মতো অনেক যুবক যুবতীরা, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, ছিল কেবলমাত্র দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি শোকাহত ছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করলাম আমি একটি জাদুময় বৃত্তের মধ্যে বড় হয়ে উঠেছি। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর সাথে সাথে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি দেখতে পেলাম সেই জাদুময় বৃত্তটি উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত করে দিয়ে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, আমি একটু কষ্ট করে নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাইসেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, আমি নিজেকে প্রশ্ন করলাম বাপুর আমৃত্যুর সংগ্রাম কি তাহলে মূল্যহীন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তিনি আর বেঁচে না থাকায় কিভাবে এত সহজে আমি আমার সাহস হারাতে পারি। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এতটা দুর্বল নয়। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, লক্ষ লক্ষ সব মানুষই বাপু না থাকলে নিতান্তই সাধারণ হয়েই থাকত। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তিনি তাদেরকে উদাসীনতার গহ্বর থেকে বার করে এনেছিলেন এবং একে অপরকে দুঃখ কষ্ট সম্পর্কে সজাগ করে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গুন, কী হবে এখন যদি বাপু না থাকেন? উই ওয়ার স্টিল দেয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা এখনও প্রাণবন্ত, শক্তিশালী এবং আমাদের সামনে তার পতাকা বহন করতে গর্বিত। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু তার ভারতবর্ষ তার সন্তানদের মধ্যে জীবিত থাকবে। আর এটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, এরপরে আমি কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা, এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু মেড দ্য ন্যারেটর পারপ্লেক্সড, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু মেড দ্য ন্যারেটর পারপ্লেক্সড, বাপুর এই মৃত্যু বর্ণনাকারীকে হতভম্ব করে তুলেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, বাপু অ্যাওকেন্ট পিপল টু ওয়ান অ্যানাদার্স ডিস্ট্রেস, বাপু অ্যাওকেন্ট পিপল টু ওয়ান অ্যানাদার্স ডিস্ট্রেস, বাপু মানুষজনকে একে অপরের দুঃখ কষ্টে জাগিয়ে তুলেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 2 = 2। বন্ধুরা, এরপর আছে কমপ্লিট সেন্টেন্স, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। দ্য অথর হ্যাড নাইদার ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল, নর মেড এনি স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি। দ্য অথর হ্যাড নাইদার ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল,
নর মেড এনি স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি। লেখিকা গান্ধীজির ডাকে লেখিকা গান্ধীজির সঙ্গে কখনো সরাসরি হাঁটেনি, তার ডাকে কখনো জেলে যায়নি এবং তার নিজের দেশের জন্য কোনোরকম কোনো বলিদান দেয়নি। নেক্সট নাম্বার 2, ইন্ডিয়া উড কন্টিনিউ টু প্রোগ্রেস ইভেন ইন হিজ চিলড্রেন। ইন্ডিয়া উড কন্টিনিউ টু প্রোগ্রেস ইভেন ইন হিজ চিলড্রেন। ভারতবর্ষ উন্নতি লাভ করবে তার সন্তানদের মধ্যে। বন্ধুরা এরপরে আছে সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। বন্ধুরা দুটি কোশ্চেন আছে, তার আনসার লিখতে হবে 1 নম্বর করে 2 নম্বর। 1 নম্বর করে কোশ্চেন আছে, তার মানে একটি সেন্টেন্স তোমরা লিখতে পারো, যারা ভালো লিখতে পারবে দুটো সেন্টেন্স অবশ্যই কিন্তু লিখে আসবে। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য রাইটার্স ইমিডিয়েট ফিলিং আফটার সি টার্ন টু দিল্লি আফটার বাপুজ ফিউনারেল ওয়াজ ওভার? হোয়াট ওয়াজ দ্য রাইটার্স ইমিডিয়েট ফিলিং আফটার সি টার্ন টু দিল্লি আফটার বাপুজ ফিউনারেল ওয়াজ ওভার? বাপুর শেষকৃত্যের পর এখানে লেখিকা বলবে, লেখিকা যখন দিল্লিতে ফিরে এসেছিল তখন তার অনুভূতি কী হয়েছিল। ওকে, দেখো, ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দেবে, দ্য রাইটার ফেল্ট অ্যাট সি অ্যান্ড কনফিউজড আফটার সি রিটার্ন টু দিল্লি আফটার বাপুস ফিউনারেল ওয়াজ ওভার। বর্ণনাকারী হতভম্ব হয়ে পড়েছিল এবং বিভ্রান্তির মধ্যে ছিল। তো ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, the writer felt at sea and confused after she returned to Delhi after Bapu's funeral was over. Next question number 2. How did the narrator finally restore herself from the grief and shock? How did the narrator finally restore herself from the grief and shock? বর্ণনাকারী কিভাবে নিজেকে দুঃখ এবং আঘাত থেকে বের করে এনেছিল? বর্ণনাকারী কিভাবে নিজেকে দুঃখ এবং আঘাত থেকে বের করে এনেছিল? তো এটা 1 নম্বরে দিয়েছে, কিন্তু একটু বেশি লিখতে হবে, নাহলে ঠিকঠাক আসবে না। দেখো, ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য ন্যারেটর ফাইনালি রেস্টোর্ড হারসেলফ ফ্রম দ্য গ্রিপ অ্যান্ড শোক বাই থিঙ্কিং দ্যাট দো বাপু লেফট দিস মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড হি উইল রিমেন অ্যালাইভ থ্রু হিজ ইন্সপায়ারিং ওয়ার্ডস অ্যান্ড ডিডস অ্যাট দ্য আনফ্যাথমেবল ডেপথ অফ দ্য নেশনস হার্ট। ওকে, তো আমি আরেকবারটি রিপিট করে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা। ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, the narrator finally restored herself from the grief and shock by thinking that though Bapu left this materialistic world, he will remain alive through his inspiring words and deeds at the unfathomable depth of the nation's heart. বন্ধুরা এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি র্যালফ ওয়াল্ডো ইমারসনের ফেবেল থেকে নেওয়া হয়েছে। তো এখানে যে কটা লাইন তোমরা দেখতে পাচ্ছ সেই কটা লাইনের বাংলা মানে পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বান উত্তর দিল, বান বলতে এখানে কাঠবেলি উত্তর দিল, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পিয়ার। কিন্তু সমস্ত রকম জিনিস এবং আবহাওয়া মিলে তৈরি হয় একটি বছর এবং একটি গোলার্ধ। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আমি আমার নিজের জায়গায় নিজেকে কখনো ছোটো বলে মনে করি না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোটো হবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর তুমি তো আমার মতো অর্ধেকও প্রাণবন্ত বা প্রাণচঞ্চল নও। বন্ধুরা এরপরে দেখো এর দাগের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর রিকোয়ার্ড টু ক্রিয়েট দ্য ইউনিভার্স। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর রিকোয়ার্ড টু ক্রিয়েট দ্য ইউনিভার্স, বলছে সমস্ত রকম জিনিস এবং আবহাওয়া দরকার হয় একটি ব্রহ্মাণ্ড তৈরি করতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্যাট দ্য স্কুইরেল অকুপাইজ এ স্মল প্লেস ইজ এ ম্যাটার অফ নো ডিসগ্রেস টু হিম। দ্যাট দ্য স্কুইরেল অকুপাইজ এ স্মল প্লেস ইজ এ ম্যাটার অফ নো ডিসগ্রেস টু হিম। কাঠবিড়ালি যে ছোট্ট জায়গাটা অধিকার করেছে সেটাতে সে কখনো নিজেকে অসম্মান বোধ করে না। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে বিয়ে দেওয়ার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 1 = 2। বন্ধুরা এখানে একটি কোশ্চেন আছে 2 নম্বর। ওকে, তো দেখো কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইন্টারেস্টিং কোশ্চেন দিচ্ছে। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল? কাঠবিড়ালির মতে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে তফাৎটা কোথায়? তো দেখো পড়ছি। ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবল,
According to the squirrel, the mountain is huge in size, full of pride, and considers itself to be superior to the squirrel because of its gigantic size. It mocks the squirrel as little prig and makes a pretty squirrel track and carry forest on its back, but is unable to crack a nut like the squirrel. On the other side, the squirrel is little in size, wise and humble. It recognizes the unique talents of the mountain as well as its own. The squirrel is full of life and energy and can crack a nut easily but cannot carry forest on its back like the mountain. তো আমি আবার রিপিট করছি, ভালো করে শুনবে তোমরা, এবং তোমরা কোশ্চেনটা বুঝে নিচ্ছ তো পর্বত এবং কাঠবিলের মধ্যে তফাৎ কোথায়, এবং বুঝে নেওয়ার পর তোমরা কিন্তু নিজেরা লিখে দেখাবে। ওকে, দেখো পড়ছি। ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন ইজ হিউজ ইন সাইজ, full of pride, and consider itself to be superior to the squirrel because of its gigantic size. It mocks the squirrel as little prig and makes a pretty squirrel track and carry forests on its back, but is unable to crack a nut like the squirrel. On the other side, the squirrel is little in size, wise and humble. It recognizes the unique talents of the mountain as well as its own. The squirrel is full of life and energy and can crack a nut easily, but cannot carry forest on its back like the mountain. বন্ধুরা, এরপরে আছে আনসিন। তো আনসিনটা খুব সুন্দর একটি রিপোর্ট আছে, তো তোমাদের বাংলা মানে এটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ওকে, দেখো। কলকাতা, March 7, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন KMC today prepared a set of 5 ready-made mobile stalls to be given out to the hawkers in the city. কলকাতার ঘটনা, 7 মার্চের ঘটনা। কলকাতা পুরসভা কর্পোরেশন অর্থাৎ KMC আজ শহরের হকারদের দেওয়ার জন্য 5টি রেডিমেড মোবাইল স্টলের একটি সেট প্রস্তুত করেছে। 30 মোর স্টলস আর অলসো টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড গিভেন আউট সুন। আরও 30টি স্টল প্রস্তুত করে শীঘ্রই দেওয়া হবে। দিস মুভ বাই দ্য সিভিক বডি is to stop hawkers from occupying more than the space allotted to them and to prevent them from using inflammable materials like tarpaulin and plastic to cover their makeshift stalls. নাগরিক সংস্থার এই পদক্ষেপ হকারদের তাদের জন্য বরাদ্দকৃত জায়গার চেয়ে বেশি দখল করা থেকে বিরত রাখতে এবং তাদের অস্থায়ী স্টলগুলি কভার করার জন্য টার্পোলিন এবং প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ ব্যবহার করা থেকে বিরত রাখতে। In the aftermath of the Gariahat fire accident, where a large number of stalls were destroyed in fire, the Mayor Firad Hakim had announced a slew of initiatives, including providing ready-made stalls on the hawkers. গড়িয়াহাটে অগ্নি দুর্ঘটনার পরে যেখানে প্রচুর সংখ্যক স্টল আগুনে পুড়ে গেছে, সেখানে মেয়র ফিরাদ হাকিম হকারদের জন্য রেডিমেড স্টল সরবরাহ সহ একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছিল। As most hawkers are occupying more space than the allotted space given to them by the KMC, pedestrians are forced to take the road due to lack of space on the pavement, leaving them vulnerable to road accidents. তো এখানে বলা আছে, এখানে কি বলেছে জানো তো, এখানে বলেছে যেহেতু বেশিরভাগ হকাররা KMC কর্তৃক তাদের বরাদ্দকৃত জায়গার চেয়ে বেশি জায়গা দখল করছে, তাই পথচারীরা ফুটপাতে জায়গার অভাবে রাস্তা ধরতে বাধ্য হচ্ছেন, যা তাদের সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে ফেলছে। আর এটা নেওয়া হয়েছে স্টেটসম্যান থেকে 8 মার্চ 2019 সালে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 2 = 2। বন্ধুরা, প্রথমে আছে অল্টারনেটিভ কোশ্চেন, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য KMC ইজ প্রিপেয়ারিং রেডিমেড মোবাইল স্টলস টু resist the hawkers from occupying illegal space and prevent road accidents. The KMC is preparing ready-made mobile stalls to resist the hawkers from occupying illegal space and prevent road accident. Option C is the right answer. Question 2. So far, the number of mobile stalls prepared is 5. So far, the number of mobile stalls prepared is 5. Next, B dagar question. State whether the following statements are true or false. Write T for true and A for false in the boxes on the right side.
প্রোভাইড সেন্টেন্সেস ইন সাপোর্ট অফ ইউর আনসার। 2 × 2 = 4। বন্ধুরা দুটো ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি, ফলস হলে এফ, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলছে 2 2 করে 4 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য মোবাইল স্টলস উইল এনকারেজ দ্য হকার্স টু ইউজ টার্পলিন অ্যান্ড প্লাস্টিক ইন দেয়ার স্টলস। দ্য মোবাইল স্টলস উইল এনকারেজ দ্য হকার্স টু ইউজ টার্পলিন অ্যান্ড প্লাস্টিক্স ইন দ্য স্টলস। এই যে মোবাইল স্টলগুলো সেইটা হকারদেরকে এনকারেজ করছে, মানে উৎসাহিত করছে প্লাস্টিক এবং টার্পলিন ব্যবহার করতে, তাহলে ফলস হবে। দিস মুভ বাই দ্য সিভিক বডি ইজ টু স্টপ হকার ফ্রম অকুপাইং মোর দ্যান দ্য স্পেস অ্যালটেড টু দেম। ওকে, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট নাম্বার 2, অ্যাট প্রেজেন্ট মোস্ট অফ দ্য হকার্স ডেফাই দ্য কেএমসি গাইডলাইন্স। অ্যাট প্রেজেন্ট মোস্ট অফ দ্য হকার্স ডেফাই দ্য কেএমসি গাইডলাইন্স। বর্তমানে বেশিরভাগ হকাররা কেএমসির বিভিন্ন রকম গাইডলাইন মানে কি আর কি নিষেধ করছে, মানে অমান্য করছে। হ্যাঁ, ট্রু হবে এটা। তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। অ্যাজ মোস্ট হকার্স আর অকুপাইং মোর স্পেস দ্যান দ্য অ্যালোটেড স্পেস গিভেন টু দেম বাই দ্য কেএমসি, pedestrians are forced to take the road due to lack of space on the pavement, leaving them vulnerable to road accidents. বন্ধুরা এরপর আছে সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা দুটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াই ইজ দেয়ার এ রেফারেন্স টু দ্য গড়িয়াহাট ইনসিডেন্ট হিয়ার। হোয়াই ইজ দেয়ার এ রেফারেন্স টু দ্য গড়িয়াহাট ইনসিডেন্ট হিয়ার। কেন গড়িয়াহাটের দুর্ঘটনার কথাটা এখানে উল্লেখ করা আছে? তো পড়ছি, ভালো করে শোনো। There is a reference to the Goriahat incident here because a large number of stalls were destroyed in fire by using inflammable materials like tarpaulin and plastic. There is a reference to the Goriahat incident here because a large number of stalls were destroyed in fire by using inflammable materials like tarpaulin and plastic. Next question number 2, what causes some of the road accidents in the city? What causes some of the road accidents in the city? রাস্তার দুর্ঘটনার প্রধান কারণটা কি? As most hawkers are occupying more space than the allotted space given to them by the KMC, pedestrians are forced to take the road due to lack of space on the pavement, leaving them vulnerable to road accidents. As most hawkers are occupying more space than the allotted space given to them by the KMC, pedestrians are forced to take the road due to lack of space on the pavement, leaving them vulnerable to road accidents. Okay. বন্ধুরা এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের এ, fill in the blanks with correct alternatives 1 × 2 = 2। বন্ধুরা এখানে সঠিক ভার্ব দিয়ে পূরণ করতে হবে, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। তো প্রথমে বসবে হ্যাভিং বিন ফিনিশড হিজ টাস্ক হি লেফট ফর হোম। হ্যাভিং বিন ফিনিশড হিজ টাস্ক হি লেফট ফর হোম। নেক্সট বি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 × 2 = 2। বন্ধুরা উপযুক্ত আর্টিকেল প্রিপোজিশন বসতে বলেছে, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। তো পড়ছি, দেখে নাও। দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, he does not pay heed to the mistakes done by the boy. The man is blind to his son's faults, he does not pay heed to the mistakes done by the boy. এখানে ব্লাইন্ড টু হবে আর দ্য মিস্টেক্স হবে। ব্লাইন্ড টু মানে আদর দিয়ে বাঁদর করা, মানে মানে চোখেতে অন্ধ নয়, মানে কোনো ভুল করছে, সে ভুলটা কারো কাছে ভুল বলে মনে হচ্ছে না, সেটা হচ্ছে সেরকম ভুল, মানে আদর দিয়ে বাঁদর করা। বন্ধুরা এরপর আছে সি এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 4 = 4। বন্ধুরা এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। এখানে করতে দিচ্ছে ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে আন্ডারলাইন ওয়ার্ড আছে না, অ্যাপিয়ার্ড, এর নাউন ফর্ম করতে বলেছে। দেখো আনসার, বাট টুডে স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স লুকড ভেরি জেন্টল। বাট টুডে স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স লুকড ভেরি জেন্টল। নেক্সট নাম্বার 2, দ্য বয় কেম টু মিট মি লাস্ট ইভিনিং, হি ওয়াজ মাই ক্লাসমেট। The boy came to meet me last evening, he was my classmate, relative clause. The boy who came to me last evening was my classmate. ভালো করে শোনো, the boy who came to meet me last evening was my classmate. Next 3 দাগ, as soon as the team won we all shouted, no sooner than.
অ্যাজ সুন অ্যাজ দ্য টিম ওন উই অল শাউটেড ইউজ নো সুনার দেন। তো নো সুনার হ্যাড দ্য টিম ওন দেন উই অল শাউটেড, নো সুনার হ্যাড দ্য টিম ওন দেন উই অল শাউটেড। নেক্সট 4 দাগ, ওপেন দ্য ডোর চেঞ্জ দ্য ভয়েস লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। বন্ধুরা এরপর দেখো আনসিন থেকে ওয়ার্ড আছে। তো নাম্বার 1 প্রথম ওয়ার্ড দেখো দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। 1 দাগ, এ লার্জ নাম্বার অফ পিউপিল অর থিংস, এটা হবে সিভিক, এ লার্জ নাম্বার অফ পিউপিল অর থিংস সিভিক। নাম্বার 2, ইজিলি হার্ট অর হার্মড ভালনারেবল, ইজিলি হার্ট অর হার্মড ভালনারেবল। ওকে বন্ধুরা এরপর দেখো রাইটিং স্কিল আছে। 6 দাগ, স্টাডি দ্য পয়েন্টস বিলো অ্যান্ড রাইট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস অন মৃণাল সেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম ডাইরেক্টরস। তো এখানে মৃণাল সেনের ওপর একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে 120 শব্দের মধ্যে, যিনি ছিলেন একজন বিখ্যাত ফিল্ম ডাইরেক্টর। 10 নম্বরে আছে। তো পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বার্থ May 14, 1923 at ফরিদপুর, now in Bangladesh. Came to Calcutta after school education, studied physics in Cottage Church College, interest in films and filmmaking grew, started directing films, well-known films রাতভরে, প্রতিনিধি, ভুবন সোম, ইন্টারভিউ, কলকাতা 71, মৃগয়া, একালের সন্ধানে, খারিজ, অন্তরীণ এটসেট্রা। ফিল্ম depicting socio-economic and political views, author of several books and essays. Awards, Padma Bhushan 1983, Dadasaheb Phalke 2003, ডেথ December 30, 2018, কলকাতা। ওকে তো বন্ধুরা এই পয়েন্টসের উপর তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে মৃণাল সেনের ওপরে 120 শব্দের মধ্যে। তো বন্ধুরা আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে, আর তোমরা নিজেরা কিন্তু ট্রাই করবে। তো দেখতে এটা তোমরা নিজেরা লিখতে পারবে, তোমরা একবার চেষ্টা করবে, দেখবে তোমরা পারবে করতে। ওকে তো বন্ধুরা তোমরা দেখে নাও আমি লিখেছি, তোমরা যেটা পারবে অবশ্যই কিন্তু লিখে দেখাবে। ওকে দেখো, মৃণাল সেন, লাইফ অফ এ গ্রেট পারসন টেলস আস দ্যাট উই ক্যান অলসো মেক আওয়ার লাইভস সাবলিম থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। মৃণাল সেন was an Indian film director and a nominated member of the Indian Parliament. He was born on May 14, 1923 at Faridpur, now in Bangladesh. After finishing his high school there, he left home to come to Calcutta for studying physics. After studying physics in Cottage Church College, Sen worked as a journalist, a medicine salesman and a film sound technician. His interest in both film and filmmaking started to grow gradually. Then he started directing films. His some well-known films are রাত ভোরে, প্রতিনিধি, ভুবন সোম, ইন্টারভিউ, ক্যালকাটা 71, মৃগয়া, একালের সন্ধানে, খারিজ, অন্তরীণ এটসেট্রা। His third film, বাইশে শ্রাবণ, was his first film that gave him international exposure. Through his films, he depicted socio-economic and political views. Besides, he composed several books and essays. He received Padma Bhushan 1983 and Dadasaheb Phalke 2003. This great person passed away on December 30, 2018 in Kolkata. এখানে আছে 160টা শব্দ। ওকে তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।